আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। তো কতদূর প্র্যাকটিস করা হয়েছে কিনা? কিছু করছি স্যার। কিছু করা হয়েছে? কোনো কনফিউশন আছে, প্রবলেম আছে কোনো, যে এই জায়গায় বুঝি নাই বা কিছু? মানে একটু সমস্যা আছে, মানে আমার স্টোকটা দেখা যাচ্ছে না। স্ট্রোক দেখাচ্ছে না? মানে স্টোক বলতে শেপের যে আমি স্টোক দিব ওটা দেখা যাচ্ছে না। আচ্ছা, তাহলে একটা কাজ করেন, স্ক্রিন শেয়ার দেন। আমি ওটা স্যার শেপ নিলাম একটা। হুম। এখন তো স্যার এই যে স্টোকে দিলাম। হুম। এখান থেকে কালার দিলে হবে, হ্যাঁ, কেন হবে না? কিন্তু আমার তো মাঝখানে দেখাচ্ছে না। আচ্ছা, বুঝতে পারছি। এটা স্ট্রোকের জন্য মাঝখানে দেখাচ্ছে না, কারণ হচ্ছে মাঝখানেটা সাদা, সাদার সাথে সাদা অ্যাড হয়ে গেছে। তাহলে দেখা যাবে কেমনে? সাদাটা ডাবল ক্লিক করেন। হুম। অন্য একটা কালার দেন। এবার দেখা যায়? জি স্যার। হ্যাঁ। আর ওইখানে ওই যে ইয়েতে যান, উইন্ডোতে যান। জি, উইন্ডো, উইন্ডো লেখা আছে, মেনুর মধ্যে মেনু। এক মিনিট, এই যে পাইছি হুম। উইন্ডো। ক্লিক করেন। এখান থেকে লেখান যে লেখা আছে হচ্ছে কন্ট্রোল, কন্ট্রোলে ক্লিক করেন। এই যে স্যার পাইছি, এটা কি খুঁজতেছিলাম। এটাকে খুঁজতেছিলেন, এখন কনফিউশন ক্লিয়ার? জি স্যার। পারবো এখন? জি স্যার। ওকে, ফাইন, ঠিক আছে। আর কারো কোনো সমস্যা আছে কিনা? আর কারো কোনো সমস্যা নাই? তাহলে কি আমরা আগাবো? জি স্যার। ঠিক আছে। ওকে। আমরা আজকে আমাদের নতুন যে টুলগুলো আছে, মানে যেগুলো দেখা হয় না সেগুলো দেখবো। তো লাস্ট ক্লাসে কোন পর্যন্ত দেখছিলাম আমরা? নাইফ টুল পর্যন্ত, রাইট? আমাকে একটু বলেন, লাস্ট ক্লাস কোন পর্যন্ত দেখানো হয়েছিল? সবাই ভুলে গেছে, একজনের মনে নাই। লাস্ট ক্লাসে নাইফ টুল পর্যন্ত হয়েছে, হ্যাঁ। আচ্ছা, আজকে আমরা রোটেট থেকে দেখা স্টার্ট করব। রোটেট টুলটা আসলে কি? রোটেট টুল হচ্ছে রোটেট করার জন্য একটা টুল, যে টুলের মাধ্যমে আমরা রোটেট করতে পারি। এখন রোটেট কিভাবে করব? ফর এক্সাম্পল, আমরা একটা লাইন নিলাম। এই লাইনটাকে আমরা যদি একটু মোটা করে নেই, জাস্ট বোঝানোর সুবিধার্থে। এখন আমরা যদি রোটেট টুলে নেই, রোটেট টুল নেওয়ার পর আমরা যদি যেখান থেকে রোটেট করতে চাই, ধরলাম যে সেন্টার থেকে, আমাদের মাউসের কার্সারটা কিন্তু এখন প্লাস অবস্থায় আছে। আমি যদি সেন্টার একটা ক্লিক করি তাহলে হয়ে যাবে তীরের মতো কার্সার, মানে আমাদের আগের যে কার্সার ছিল সেটা কিন্তু হয়ে গেছে। এখন কিবোর্ড থেকে অল্টার ধরে, অল্টার ধরবো, ধরে এটাকে টান দিয়ে কপি করে ফেলবো। কপি হয়ে গেছে। এখন যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করি, কন্ট্রোল ডি, তাহলে কিন্তু আমাদের এটা ডুপ্লিকেট হচ্ছে। সো রোটেট টুলের মাধ্যমে আমরা কিন্তু এইরকম সার্কেল করে ফেলতে পারলাম। আবার এই টুলের মাধ্যমে আরেকটা ওয়েতে করতে পারি। কিরকম ওয়ে সেটা? আমরা রোটেট টুলের মধ্যে, এই টুলের মধ্যে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমাদের রোটেট টুলের যে প্যানেল আছে সেটা কিন্তু ওপেন হবে। এইখানে আমরা রোটেটের ডিগ্রিটাকে লিখে দিব, ধরলাম 30 ডিগ্রি। প্রিভিউ দিলাম, দেখা যাচ্ছে যে আমাদের রোটেটে হয়ে গেছে। ওকে করলে এটা ওকে হয়ে থাকবে, কপি করলে এখানে একটা কপি হবে। তো তখন কন্ট্রোল ডি প্রেস করলে আমাদের আবার এগেইন ডুপ্লিকেট হওয়া স্টার্ট হবে। সো এইভাবে রোটেট টুলের মাধ্যমে আমরা কাজটা করতে পারি। এরপরে যে টুলটা আছে সেটা হচ্ছে রিফ্লেক্ট। আমরা এখন রিফ্লেক্ট টুল নিয়ে কাজ করব। সো রিফ্লেক্ট টুলে আসলে কিভাবে কাজ করে সেটা একটু দেখি। সো এইখানে রিফ্লেক্ট টুলের মধ্যে যদি আমরা সেম ভাবে কাজ করতে চাই, আমরা এখানে ধরলাম যে ক্লিক করলাম, এখন যদি এই কর্নার থেকে ঘুরিয়ে দেই, ঘুরলো না কেন? ক্লিক করলাম, এই ঘুরিয়ে দিব, এই যে ঘুরে যাচ্ছে কিন্তু, হ্যাঁ। সো এইভাবে কিন্তু আমরা রিফ্লেক্ট করতে পারবো। ওকে। আবার আমি যদি চাই এইভাবে না করে আমি রিফ্লেক্ট টুলে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের ফ্লিপ, হরিজন্টাল, ভার্টিক্যাল দুইটাই দেওয়া আছে, এই যে। আমরা যদি এখান থেকে, আচ্ছা এটা বাইরে একটু ক্লিক করে নিই, এটার মধ্যে একটা গ্লিচ হয়েছে, এই যে এবার ঠিক হবে। আমরা রিফ্লেক্ট টুলে যদি ডাবল ক্লিক করি, এই এখন কিন্তু আমাদের ভার্টিক্যাল, হরিজন্টাল সবকিছুই হচ্ছে। তো এরপরে কপি করে দিলে এই যে কপি হয়ে গেল। সো আমরা রিফ্লেক্টরের মাধ্যমে যেটা করতে পারলাম সেটা হচ্ছে রিফ্লেক্ট করতে পারলাম। ঠিক আছে। আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে স্কেল। স্কেলের আসলে কাজটা কি? স্কেলের কাজ হচ্ছে স্কেল করা, কোনো কিছুকে স্কেল করে ছোট বড় করা বা ইনক্রিজ করা। আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে যদি এখন এইটা, আচ্ছা এখান থেকে আমরা একটা শেপ নিয়ে নিই, ধরলাম এই শেপ। এখন যদি এখান থেকে স্কেলটা নেই, স্কেল নিয়ে সেন্টারে একটা ক্লিক করলাম, এখন যদি এখান থেকে টান দেই দেখা যাচ্ছে আমাদের এটা কিন্তু লম্বা হচ্ছে, এই যে। হ্যাঁ, আমি যেভাবে নিতে চাচ্ছি সেইভাবে কিন্তু এটা হচ্ছে। সো আমরা স্কেলের মাধ্যমে এই কাজটা করতে পারি। আবার স্কেলের মাধ্যমে আরেকটা কাজ করতে পারবো। এটা হচ্ছে, আমি যদি এখান থেকে স্কেলটাকে একটা কপি করে দেই, এই যে কপি করলাম,
সো আমরা এই দুইটাকে কপি করলাম, এখন এই দুইটাকে আমরা সিলেকশন করব, করে স্কেল নিলাম, মাঝখানে একটা ক্লিক করলাম, অল্টার দিয়ে এটাকে একটু ছোট করে দিব, অল্টার ধরে এই যে একটু ছোট করে দিলাম। এখন যদি কন্ট্রোল ডি প্রেস করি, দেখা যাচ্ছে আমাদের একটা মানে 3D একটা রাস্তার ভিউ চলে আসছে, মানে আমরা মনে হচ্ছে দুই পাশে পিলার দাঁড়ানো, আর মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে, লম্বা একটা রাস্তা চলে গেছে। সো আমরা এই স্কেল টুলের মাধ্যমে কিন্তু এই কাজগুলো করতে পারি। ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে শেয়ার। আমরা এখান থেকে শেয়ার করতে পারবো। কিরকম ভাবে শেয়ার করতে পারি? একটা লাইন নিলাম, আমাদের অনেক সময় এটাকে শেয়ার করার প্রয়োজন হতে পারে। যেমন এখান থেকে শেয়ারটা নেওয়ার পর যদি আমরা মাঝখানে একটা ক্লিক করি, ক্লিক করার পর যদি এখন শেয়ার করি, দেখা যাচ্ছে আমাদের এই শেপটা কিন্তু কার্ভ, মানে একটু শেপটা কি হয়ে গেছে, একটু বাঁকা হয়ে গেছে, তাই না? সো এখন এইখান থেকে এটাকে আমরা অল্টার দিয়ে কপি করে দিলাম। এই এখন যদি এইখান থেকে আরেকটা এটাকে কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ ও করতে পারি বা অল্টার দিয়েও করতে পারি। আচ্ছা, কন্ট্রোল সি কন্ট্রোল এফ এগুলো পরে বলতেছি, অল্টার দিয়ে একটা করে ফেললাম। অল্টার দিয়ে একটা কপি করে এটাকে জাস্ট রোটেট করে দিই। এই রোটেট করে দিলাম, এই যে আমাদের এইচ টাইপের একটা লোগোর একটা ভিউ কিন্তু আমরা পেয়ে গেছি। তার মানে আমাদের স্কেল টুলের মাধ্যমে কিন্তু আমরা এই কাজগুলো খুব ইজি ওয়েতে করতে পারি। আবার এই স্কেল টুলের মাধ্যমে আমরা আরেকটা কাজ করতে পারবো, সেটা হচ্ছে এই যে দেখেন, লাইন টুল দিয়ে একটা লাইন নিলাম, এরপর যদি আমরা স্কেল টুলটা নেই, স্কেল টুল নিয়ে মাঝখানে একটা ক্লিক করলাম, এই ক্লিক করলাম, ক্লিক করার পর অল্টার দিয়ে এখান থেকে কপি করে দিলাম। এই কপি করার পর এখন যদি কন্ট্রোল ডি করি, দেখা যাচ্ছে যে আমাদের এখানে কিন্তু স্কেল হচ্ছে, মানে শেয়ার হচ্ছে, এই যে শেয়ার হয়ে গেছে। ওকে, এটা স্কেল টুল না, এটা হচ্ছে শেয়ার টুল। শেয়ার টুলের কাজ হচ্ছে শেয়ার করা, এইভাবে আমরা শেয়ার করতে পারবো। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে রিশেপ। রিশেপের কাজ হচ্ছে কোন একটা আমরা যদি পেইন টুল দিয়ে কোন একটা পাথ নেই, অথবা এই লাইন টুল দিয়ে কোন একটা লাইন নেই, তখন আমাদের এই রিশেপের মাধ্যমে আমরা সেটাকে কার্ভ করতে পারি, মানে বাঁকা করতে পারি। এখানে যে আমাদের মাউসের কার্সার নিয়ে আসলে এই যে বাঁকার পজিশন কিন্তু চলে আসছে। তো আমি যেমন খুশি তেমন করতে পারবো যদি আমাদের কখনো এরকম চেঞ্জের প্রয়োজন হয়, তাহলে রিশেপের মাধ্যমে আমরা সেই কাজটা করে ফেলতে পারি। ওকে। আচ্ছা, এরপরে এইখানে আরো কিছু টুল দেওয়া আছে। সো এইখান থেকে যদি আমরা আসি, এখানে সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে হোয়াইট টুল। হোয়াইট টুলের কাজ হচ্ছে আমাদের এখানে একটা ফ্রেম ক্রিয়েট করা। ফ্রেম বলতে এখানে কিরকম ফ্রেম, আমরা এখানে আহ আহ, যদি এখান থেকে একটা রেক্টেঙ্গুলার নেই, এই রেক্টেঙ্গুলার নিলাম, এখন এটা স্ট্রোকে আছে। আমাদের প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে হোয়াইট টুল। হোয়াইট টুলটা হচ্ছে আমাদের শুধুমাত্র স্ট্রোকে অ্যাপ্লাই হয়, এটা ফিলে অ্যাপ্লাই হয় না। ওকে। তো হোয়াইট টুল দিয়ে যদি আমরা এখানে টান দেই, এই যে এখানে কর্নার এসে যদি টান দেই, দেখা যাচ্ছে আমাদের এখানে একটা ফ্রেম ক্রিয়েট হয়েছে। মানে আমরা কোনো কিছুতে ফ্রেম যদি এইভাবে অ্যাড করতে চাই, তাহলে আমরা কিন্তু সেটা করতে পারি। ওকে। সো এই প্রসেস মেনটেন করে আমরা এখানে এই কাজগুলো করতে পারবো। আচ্ছা, এরপরে যে টুলটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে ওয়ার্প। সো ওয়ার্পের কাজ হচ্ছে ওয়ার্প করবে। এখানে যেরকম ভাবে যেরকম একটা মানে ভিউ দেওয়া আছে, ঠিক সেম ভিউ দিয়েই আমরা এখানে কাজ করতে পারবো। আর এটার মাউসের কার্সার বড় করার জন্য থার্ড ব্রেকেটে কিন্তু ক্লিক করলে এটা বড় হবে না। সো আমাদের এটা কি করতে হবে, এখানে ডাবল ক্লিক করতে হবে। আমরা এই অপশনটাতে, এই অপশনের উপরে ডাবল ক্লিক করবো, ওয়ার্প টুলের উপরে। এরপর এখান থেকে ওয়াইড আর হাইট যেটা আছে সেটাকে আমরা এখান থেকে বড় করে দিব। এই যে বড় করে দিলাম, ওকে করে দিলাম, এখন কিন্তু 300 হয়ে গেছে। আবার যদি আরো বড় করতে চাই, এখান থেকে একদম টপ যেটা আছে, একদম টপ যেটা আছে সেটা করে দিলাম, এই হয়ে গেছে। এখন এইখানে যদি আমরা সেম ভাবে ড্র্যাগ করি, দেখা যাচ্ছে আমাদের ওয়ার্পের মধ্যে যেরকম ছিল এখানেও কিন্তু সেম ভিউ চলে আসছে। এরপর যেটা আছে সেটা হচ্ছে টিউরাল। টিউরালটা হচ্ছে একটা স্পাইরাল ক্রিয়েট করে। এখান থেকে এই যে স্পাইরাল, আমরা একটা স্পাইরাল কিন্তু ক্রিয়েট করে ফেলতে পারলাম। ঠিক আছে। সো এইভাবে আমরা কিছু শেপ দিতে পারি। এরপরে যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে আমাদের আরো কিছু টুল আছে, যেমন হচ্ছে প্যাকার টুল। প্যাকার টুলটা হচ্ছে আমাদের এখানে লিঙ্ক হয়ে যায়, নিজে লিঙ্ক হয়ে বের হয়ে যাবে, মানে আমি টেনে টেনে ওটাকে লম্বা করতে পারবো, মানে আমার মতো করে আমি করে নিতে পারবো। ঠিক আছে। সো এটা দিয়েও আমরা অনেক কাজ করতে পারবো অনেক সময়। ব্লটটা হচ্ছে পাম্প করে, এই যখন পাম্প হয়ে যাবে, এই যে আমাদের, আমি যদি পাম্প করতে চাই এরকম পাম্প করতে পারবো। ঠিক আছে। সো এইভাবে আমরা অনায়াসে আমাদের এই টুল দিয়ে পাম্প করে আমাদের বিভিন্ন ডিফারেন্ট ডিজাইনের স্ট্রাকচার রেডি করতে পারবো। এরপর হচ্ছে আমাদের স্কেল আপ। স্কেল আপটা হচ্ছে আমাদের এই যে তিনটা, এইখান থেকে তিনটা, চারটা, পাঁচটা, এরকম ভাবে এক কথায় প্রত্যেকটা সাইড থেকে আমাদের কিছু লিঙ্ক অ্যাড হবে। এই যে অ্যাড হয়ে গেছে। তো অ্যাড হবে, এরকম অ্যাড হইলো, অ্যাড হওয়ার পর এইদিকে নিয়ে আসলাম, এই যে আমাদের এটা কিন্তু ডিফারেন্ট একটা লুক চলে আসছে। ওকে। সো এইভাবে আমরা আরো ডিফারেন্ট লুক দিতে পারতেছি। ক্রিস্টালাইজ দিয়ে হচ্ছে আমরা অনেকটা ওই যে, আমরা যদি ছোটবেলায় কার্টুন দেখে থাকি, অনেকে কার্টুন দেখলে বুঝতে পারবো, দেখবো যে এরকম একটা ভিউ আসে বাড়ি খাওয়ার পরে, বা হচ্ছে কোনো কিছুর
সাউন্ড হইলে এরকম একটা ভিউ দেওয়া হয়। সো আমরা এই ক্রিস্টালাইজের মাধ্যমে কিন্তু এরকম একটা ভিউ দিতে পারি। এরপর হচ্ছে উইঙ্কেল টুল। উইঙ্কেলটা হচ্ছে আমাদের একটা মিউজিক টাইপের ওয়েভ ক্রিয়েট করে। এই যে হয়ে গেছে, হয়ে গেল। সো এই হচ্ছে টুল আমাদের। এগুলা যদিও ওইভাবে আমরা ইউজ করি না, বাট অনেক সময় আমাদের অনেক ডিজাইনের ক্ষেত্রে ইউজ করাটা প্রয়োজনীয়তা, মানে প্রয়োজন হয়ে পড়ে। সো এটা ইউজ করা বেটার, আমরা ইউনিক কিছু ডিজাইন বা শেপ ক্রিয়েট করতে পারি। ওকে। এরপর যদি আমরা আসি, এরপর এখানে যেটা আছে সেটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম আর হচ্ছে পাপেট ওয়ার্ক, যেটা আমরা ফটোশপে দেখছি। ফটোশপে কিন্তু আমরা এইসব নিয়ে কাজও করছি। তাহলে ফ্রি ট্রান্সফর্মের কাজের মধ্যে এখানে কি কি আছে আমরা যদি এখানে একটু ক্লিক করি, এখানে ফ্রি ট্রান্সফর্ম আছে। ফ্রি ট্রান্সফর্মের মধ্যে আমরা তিনটা অপশন পাচ্ছি। একটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম, এটার কাজ হচ্ছে স্কেল করা, মানে আমি এই শেপটাকে স্কেল করে ছোট বড় করতে পারবো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে প্রসপেক্টিভ ডিস্টর্ট। প্রসপেক্টিভ ডিস্টর্ট দুইটা অ্যাঙ্কর পয়েন্ট একসাথে মুভ করে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে শুধু ফ্রি ডিস্টর্ট। ফ্রি ডিস্টর্টের কাজ হচ্ছে চারটা অ্যাঙ্কর পয়েন্টকেই সে মুভ করবে। আমি এখানে চারটা অ্যাঙ্কর পয়েন্টকেই মুভ করতে পারবো। এই যে আমরা যেমন খুশি তেমন এখানে পজিশনটাকে চেঞ্জ করে দিতে পারলাম। সো এইভাবে আমরা আমাদের ডিজাইনের পজিশন বা আমাদের শেপের পজিশনটাকে কিন্তু চেঞ্জ করতে পারবো। এরপরে যে টুলটা আছে সেটা হচ্ছে পাপেট ওয়ার্প। পাপেট ওয়ার্পের কাজ হচ্ছে আমরা ফটোশপে একবার দেখছি, পাপেট ওয়ার্পের মাধ্যমে বডির স্ট্রাকচারটাকে চেঞ্জ করা যায়। আর এখানে হচ্ছে শেপের স্ট্রাকচারটাকে চেঞ্জ করা যায়। এই যে আমরা এখানে এই পয়েন্ট গুলোকে ধরে ধরে আমরা আমাদের এই শেপের স্ট্রাকচারটাকে অনেক পারফেক্ট ভাবে চেঞ্জ করে ফেলতে পারবো। নর্মালি যদি আমি এখান থেকে এই যে আলাদিনের যে চেরাগ থাকে সেই চেরাগের মতো একটা ভিউ দিতে চাই, এই হয়ে গেল। এই আমাদের কিন্তু ডিজাইন হয়ে গেছে। হ্যাঁ। সো এইভাবে আমরা বিভিন্ন রকমের ডিজাইন এই পাপেট ওয়ার্পের মাধ্যমে করতে পারবো। আচ্ছা, পাপেট ওয়ার্প গেল। এরপর আমরা যেটা আছে, যে টুলটা আছে সেটা হচ্ছে শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুলটা হচ্ছে মূলত লোগো, তারপর হচ্ছে বেশিরভাগ লোগো ক্রিয়েট করার জন্য এই টুলের ব্যবহারটা করা হয়। আমরা যদি নর্মালি শেপ বিল্ডার লিখে নেটে সার্চ করি, শেপ বিল্ডার লোগো না, আমি শেপ বিল্ডার টুল লিখলাম, টুল লিখেও যদি সার্চ করি তাহলে আমাদের যে রেজাল্ট আসে সেটা হচ্ছে লোগো। তার মানে আমরা বেশিরভাগ ডিজাইনের ক্ষেত্রে আমরা এই শেপ বিল্ডারের ব্যবহার করে থাকি। ওকে। তো এই শেপ বিল্ডার ব্যবহার করে আমি ডিফারেন্ট ডিফারেন্ট অনেক লোগো ক্রিয়েট করতে পারবো। এইখানে আমাদের কিছু লোগো দেওয়া আছে, যেমন হচ্ছে একটা ও লোগো। আমি যদি সিম্পলি এই লোগোটাকে ক্রিয়েট করতে চাই তাহলে আমাদের যে প্রসেসটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে, সর্বপ্রথম আমাকে এখানে একটা রেক্টেঙ্গুলার বা সরি একটা ইলিপস নিতে হবে। একটা ইলিপস নিলাম, এটাকে স্ট্রোক করে দেই আপাতত। এরপর রোটেট করবো। এখানে রোটেটে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর এখান থেকে করে দিলাম 30, 30 করে দিলাম। এরপর হচ্ছে কপি। আচ্ছা, এটা হয় নাই, এটা সিলেকশন করতে হবে। ডাবল ক্লিক, 30, কপি হয়ে গেছে। এরপর কন্ট্রোল ডি। ফাইন, আমাদের এখানে সবগুলো ইলিপস চলে আসছে। এখন সবগুলোকে ধরলাম। ধরার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এইখান থেকে চলে যাব শেপ বিল্ডারে। শেপ বিল্ডারের দুইটা কাজ, একটা হচ্ছে অল্টার দিয়ে কেটে ফেলা, আমরা অল্টার দিয়ে কেটে ফেলতে পারবো। আর একটা হচ্ছে উইদাউট অল্টার, শুধুমাত্র মাউস ড্র্যাগ করে প্লাস করা। তাহলে আমাদের দরকার হচ্ছে প্লাস করা। আমরা যদি এখান থেকে বাইরে থেকে প্লাস করি তাহলে শুধু ভিতরের গুলা কিন্তু প্লাস হবে, বাইরের এটা কিন্তু কাটবে না, হাজার চেষ্টা করলেও কাটবে না। এটা শুধুমাত্র অল্টার ধরলেই কাটবে, আদারওয়াইজ কাটবে না, কিন্তু ভিতরের গুলা অ্যাডজাস্ট হয়ে যাবে। ওকে। সো এখান থেকে আমরা প্রত্যেকটা লাইনকে এইভাবে অ্যাডজাস্ট করে দিব। এই আর যদি কখনো ভুল হয়ে যায়, এরকম মিস্টেক হয়ে যায়, তখন আমরা কন্ট্রোল জেড করে ফেলবো, কন্ট্রোল জেড করে আন্ডু করব। এরপর আবার প্রত্যেকটা লাইন আমরা পারফেক্ট ভাবে টেনে নিব, এইভাবে টেনে নিব। এই এই টেনে নিলাম, এখান থেকে টেনে নিলাম। এই ডান, আমাদের টানা শেষ হয়ে গেছে। এখন এইখানে আমরা কালার অ্যাপ্লাই করবো। কালার অ্যাপ্লাই করার জন্য আমাদের এই শেপ বিল্ডার টুলের নিচে একটা টুল দেওয়া আছে, সেটার নাম হচ্ছে লাইভ পেইন্ট বাকেট। লাইভ পেইন্ট বাকেটে যদি আমরা চলে আসি, দেখা যাচ্ছে মাউসের কার্সারের দিকে লক্ষ্য করলে আমাদের এখানে কিছু কালার দেখা যাচ্ছে, মানে একটা ক্রস টাইপের কিছু দেখা যাচ্ছে। সো এখান থেকে যদি আমরা কিবোর্ডের অ্যারো দিয়ে আমরা আমরা চেঞ্জ করি কালার গুলোকে, তাহলে কিন্তু সেটা চেঞ্জ হচ্ছে। এরপর যদি আমরা মাউসের লেফট বাটন ক্লিক করি, সেই কালারটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। সো এইভাবে আমরা আমাদের ডিজাইনের মধ্যে বা আমাদের লোগোটার মধ্যে কিন্তু কালার চেঞ্জটা করে ফেলতে পারবো। এই এই হচ্ছে প্রসেস, আমরা এইভাবে সুন্দরভাবে কালার চেঞ্জ করে ফেলতে পারি। আচ্ছা, এই কালার চেঞ্জ করে ফেললাম। এরপর এটাকে যেহেতু চারপাশে স্ট্রোক আছে, আমি এটাকে সিলেকশন করে স্ট্রোকটাকে অফ করে দিব। এই হয়ে গেছে। তো এখন আমরা যদি একটু লক্ষ্য করি, দেখা যাচ্ছে যে আমাদের এই ইমেজের মধ্যে বা সরি এই লোগোর মধ্যে যে কালার গুলা ইউজ করা হয়েছে,
দুইটা কালার সেম। তো আমি চাচ্ছি দুইটা সেম যেন না হয়, দুইটার মধ্যে একটাকে আমি চেঞ্জ করে দিব। তাহলে কিভাবে চেঞ্জ করতে পারি? আমি যদি এটাকে ধরে আমরা এখান থেকে যদি কালার চেঞ্জ করি, তাহলে দেখা যাচ্ছে পুরোটাতে কালার চেঞ্জটা হয়ে যাচ্ছে। তো এখন করণীয় কি? করণীয় হচ্ছে এখানে একটা টুল দেওয়া আছে যেটার নাম হচ্ছে লাইট পেইন্ট সিলেকশন টুল। এই সিলেকশন টুলের মাধ্যমে আমরা যে কালারটাকে চেঞ্জ করতে চাই সেই কালারটাই শুধুমাত্র এখানে সিলেকশন হবে। তো সিলেকশন করার পর আমরা এই যে অপশনে চলে আসলাম। আসার পর এখন এখান থেকে যে কালারটা আমরা দিতে চাচ্ছি সেই কালারটা এখানে অ্যাপ্লাই করে দিলেই কিন্তু সেটা নিয়ে নিবে। তো এখান থেকে আমরা সেই কালারটা অ্যাপ্লাই করে দিলাম। এরপর এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, দেখা যাচ্ছে আমাদের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এই প্রসেস মেনটেন করে কিন্তু আমি অনায়াসে আমাদের যে কালারটা আছে সেটাকে কিন্তু চেঞ্জ করে ফেলতে পারি। তো এই হলো আমাদের শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুলের মাধ্যমে আমরা আরো কিছু লোগো ক্রিয়েট করতে পারি। যেমন নর্মালি যদি আমি আরেকটা দেখাই, আরেকটা ধারণা দিই এইখান থেকে, শেপ বিল্ডার লোগো লিখি এবার। এই যে এই এই লোগোটা যদি আমরা করতে চাই, এটা কিভাবে করছে এটা যদি আমরা একটু দেখি, তাহলে আমরা যেভাবে করতে পারি সেটা হচ্ছে, সরি, এটাকে আমরা আপাতত উপরে রাখি। এখন লোগোটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ইলিপস লাগবে। আমরা একটা ইলিপস নিলাম, এটাকে স্ট্রোক করে দিলাম, কালারটাকে আপাতত চেঞ্জ রাখলাম। এখন একটা অবজেক্টকে আমরা কয়েক ভাবে কপি করতে পারি। যেমন আমরা তো শুধুমাত্র ইলাস্ট্রেটরে জেনেছি যে অল্টার দ্বারা কপি করা যায়, কিন্তু এই অবজেক্টটাকে বা এই শেপটাকে আমরা আরো কয়েকটা প্রসেস মেনটেন করে কপি করতে পারি। কি এরকম প্রসেস? আমরা যদি একটু এডিটে চলে আসি, এখানে দেওয়া আছে কন্ট্রোল এক্স এর মাধ্যমে কাট করা যায়, কন্ট্রোল সি এর মাধ্যমে কপি করা যায়। আর পেস্ট যদি আমরা করতে চাই, তাহলে সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে কন্ট্রোল ভি, এরপর পেস্ট ইন ফন্ট, তার মানে এইটার এই অবজেক্টের উপরে আর একটা শেপ কপি হবে, তাহলে সেটা হচ্ছে কন্ট্রোল এফ। আর যদি আমি পেছনে কপি করতে চাই তাহলে কন্ট্রোল বি। তার মানে এই তিনটা অপশনের মাধ্যমে আমরা পেজটাকে চেঞ্জ করে 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 ফেলতে পারবো, মানে আমরা চেঞ্জ করে রিপ্লেস করতে পারবো। ওকে, তাহলে এখানে আমরা যদি কন্ট্রোল সি, কন্ট্রোল এফ বা বি যেটাই করি না কেন কোনো প্রবলেম নাই। তাহলে কন্ট্রোল সি তে কপি হইলো, কন্ট্রোল এফ করলে ফ্রন্টে পেস্ট হইলো। এরপর এটাকে শিফট আর অল্টার ধরে আমরা এটাকে ছোট করে ফেলবো। ছোট করে ফেললাম, এটাকে গ্রুপ করে ফেলবো কন্ট্রোল জি। এরপর অল্টার ধরে আমরা এটাকে টান দিয়ে নিয়ে আসবো, এই অল্টার আর শিফট ধরে। তাহলে শিফট ধরলে রেশিও ঠিক থাকবে, অল্টার ধরলে কপি হবে। কপি হয়ে গেল। সেম ভাবে এখান থেকে আবার আরেকটা টান দিব, টান দিয়ে একদম সেন্টার বরাবর এই সেন্টার ধরে দিলাম। আমাদের এখানে কিন্তু সেন্টার হয়ে গেছে, হ্যাঁ। সো আমাদের যদি এটা সেন্টার না হয়, যে সেন্টার কিন্তু এরকম ভাবে হয় নাই, সো আমরা এটাকে অ্যারো দিয়ে এই যে পারফেক্ট ভাবে করে দিলাম সেন্টার। একদম পারফেক্ট সেন্টার হয়েছে এবার। এখন এই তিনটাকে ধরবো, ধরার পরে শেপ বিল্ডার টুলটা নিব, শেপ বিল্ডার টুল নিলাম, অল্টার দিয়ে এটাকে কেটে দিলাম, এটাকে কেটে দিলাম, এটাকে কেটে দিলাম। এরপর এখানে জাস্ট ড্র্যাগ করে আমাদের যে ডিজাইনটা ছিল, আরে ভুল করে ফেলছি, এই দিলাম। এরপর এখান থেকে এই দিয়ে দিলাম। এখন এখানে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। সো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার জন্য আমাদের এইখানে ক্লিক করলে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয় না, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে হয় এইখান থেকে। তো আমি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলাম, গ্রেডিয়েন্ট কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমাদের শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার দিয়ে এটা কেটে দিব, মাইনাস করে দিব, এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, মাইনাস হয়ে গেছে। এখন সবগুলোকে আবার সিলেকশন করি, এখান থেকে হোয়াইট যেটা আছে সেটাকে আমরা অফ করে দিই। তাহলে দেখা যাচ্ছে যে এইটা এটার ভিতর দিয়ে ঢুকছে, এটা এটার ভিতর দিয়ে ঢুকছে। সো আমরা এই প্রসেস গুলো মেনটেন করে কিন্তু আমাদের যে লোগো গুলো আছে সেই লোগো গুলোকে কিন্তু ডিজাইন করতে পারবো। তবে অবশ্যই অবশ্যই আমাদেরকে একটু ঘাটাঘাটি করতে হবে, একটু রিসার্চ করতে হবে। আপনাদের হোমওয়ার্ক হিসেবে আমি যেটা দিব, এইটা করতে দিব, এটা আপনারা করে রাখবেন। এক, দুই, এই দুইটা করবেন, এটা দুইটা বাসার হোমওয়ার্ক থাকবে। এরপর হচ্ছে আরেকটা দিব, এইটা, এই এই তিনটা আপনারা অবশ্যই অবশ্যই না পারলেও ট্রাই করবেন, লিস্ট লাইন টাইন নিয়ে রাখবেন। আমি কিন্তু নেক্সট ক্লাসে দেখবো যে আপনারা কতটুকু করছেন। ঠিক আছে, এই তিনটা অবশ্যই অবশ্যই আপনারা করবেন। আর যে দুইটা দেখাইলাম, যে দুইটা আমি করে দেখালাম, এই দুইটাও করবেন, মানে টোটাল পাঁচটা অবশ্যই অবশ্যই আপনারা করে রাখবেন। আচ্ছা। স্যার, জি। আর এটা যেটা এখন করলেন, হুম। এটার মধ্যে ওই কালারিং শেডও কি একটা শেড হয়ে গেছে। কালার, এটা ব্ল্যাক এন্ড হোয়াইট হলো না, হ্যাঁ। এটা একটু ওটা- হ্যাঁ ওটা তো দেখাবো এখনই, এটা একটু পরে দেখাবো। ওটা সমস্যা নাই, গ্রেডিয়েন্টের কাজ তো, এটা দেখাচ্ছি আমি। আচ্ছা। তো এইখান থেকে আমরা শেপ বিল্ডার পর্যন্ত জেনে গেলাম। এরপর যেটা আছে সেটা হচ্ছে
প্রসপেক্টিভ গ্রিড, যদিও এটা আর্কিটেক্ট যারা আছে এদের জন্য মানে এরা ইউজ করে থাকে, আমরা যারা ডিজাইনার আছি এদের এটা প্রয়োজন ওইভাবে হয় না। তো তারপর আমি একটু দেখিয়ে দিই, মানে আমার যতটুকু জানা আছে আমি ততটুকু এটা দিয়ে দেখাবো, আমি এটার কাজ এরকম ভাবে পারি না। তো এখানে প্রসপেক্টিভ গ্রিডটা নিয়ে যদি আমরা কাজ করি, গ্রিড নিয়ে আসলে দেখা যাচ্ছে আমাদের আর্টবোর্ডের মধ্যে একটা বিল্ডিং এর মতো, একটা কনস্ট্রাকশনের মতো একটা ভিউ চলে আসছে। হ্যাঁ, তো এখান থেকে আমরা কিছু চেঞ্জ করতে পারি। কিরকম চেঞ্জ? ধরলাম যে আমার এখন কি লাগবে, এই সাইড বরাবর, এই শেপ বরাবর আমার একটা শেপ লাগবে। তাহলে আমরা এখান থেকে একটা শেপ নিতে পারি, এখান থেকে একটা কালার নিব, ধরলাম যে এরকম একটা কালার নিলাম। এরপর এখান থেকে রেক্টেঙ্গুলার নিলাম, নিয়ে এখান থেকে টান দিলাম, দেখা যাচ্ছে এই বরাবরই কিন্তু আমাদের এই শেপটা হয়ে গেছে। এখন আমি এই পাশে নিব। সো এই পাশে নেওয়ার জন্য আমাদের এখানে আমাদের পজিশন চেঞ্জ করতে হবে, রাইট গ্রিড। রাইট গ্রিডে ক্লিক করলে আমাদের পজিশন চেঞ্জ হয়ে গেল। এরপর আমি এখান থেকে কালার চেঞ্জ করলাম, কালার চেঞ্জ করার পর এরপর হচ্ছে রেক্টেঙ্গুলার নিলাম, এগেইন রেক্টেঙ্গুলার নিয়ে আবার এখান থেকে এখানে এই পর্যন্ত টান দিয়ে দিলাম, হয়ে গেল। দুই পাশে দুইটা পেয়ে গেছি। এরপর হচ্ছে বটম, এখানে বটম দেওয়া আছে, আমরা এখানে বটম বা হরিজন্টাল যেটা আছে গ্রিড, সেখানে চলে গেলাম। এরপর এখান থেকে আমরা আরেকটা কালার নেই। তো কালার নিলাম, নেওয়ার পরে এখান থেকে রেক্টেঙ্গুলার তো দেওয়াই আছে আমার, তো আমরা এখান থেকে এই নিয়ে নিলাম। আচ্ছা, এটা এরকম হইতেছে কেন? এই যে হয়ে গেছে। এখন আমরা এটাকে স্কেপ করলে সেটা চলে যাবে, এটা দুই প্রসেসে চলে যায়। একটা হচ্ছে শিফট কন্ট্রোল আই, শিফট কন্ট্রোল আই করলে চলে যায়, আবার শিফট কন্ট্রোল আই করলে চলে আসে। আবার কিবোর্ড থেকে স্কেপ, SESC, একদম কর্নারে, লেফটের কর্নারে একদম উপরের দিকে একটা কি আছে, নাম হচ্ছে ESC, স্কেপ। সো স্কেপ যে কিটা আছে সেখানে ক্লিক করলেও সেটা চলে যাবে, ঠিক আছে। এখন এটাকে যদি একটা 3D ভিউ বা মুড করতে চাই, তাহলে আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন নিলাম, নেয়ার পরে এখানে এটার সাথে এটাকে অ্যাডজাস্ট করে দেই। এরপর এইটাকে এইটার সাথে অ্যাডজাস্ট করে দিলাম। এরপর হচ্ছে এইখান থেকে এটাকে একটু বাড়িয়ে দিই। এই, এখন দেখে মনে হচ্ছে একটা বক্স, একটা বক্স কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, মনে হচ্ছে 3D একটা বক্স আমি মাত্র ক্রিয়েট করছি। সো এইভাবে কিন্তু আমরা চাইলে একটা বক্স রেডি করে ফেলতে পারি। ওকে, তো এটা একটা প্রসেস। আচ্ছা, আর এইখানে যেটা ছিল সেটা হচ্ছে প্রসপেক্টিভ সিলেকশন। এটার কাজ হচ্ছে আমার এই এই সিলেকশনটাকে ছোট করে ফেলবে, বড় করে ফেলবে। আমি যদি লেফট রাইট মুভ করাই, তাহলে দেখা যাচ্ছে এটা বড় হচ্ছে, আবার মুভ করালে ছোট হচ্ছে। তো এই হচ্ছে এই টুলের কাজ, যে এই টুল দিয়ে আমরা আপাতত, মানে আমার জানা মতে আমি যতটুকু পারি এতটুকু আমরা করতে পারবো। ওকে, আচ্ছা। এরপরে আমরা যদি চলে আসি, এখানে ম্যাশ টুল আর গ্রেডিয়েন্ট নামে একটা অপশন আছে। এখন গ্রেডিয়েন্ট যদি আমরা এখানে অ্যাপ্লাই করতে চাই, দেখা যাচ্ছে এখানে কোনো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হচ্ছে না। রিজনটা কি? রিজনটা হচ্ছে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি না, আমাদের গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে হয় এইখান থেকে, অথবা আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবো এইখান থেকে। আমরা যদি এখানে নর্মালি একটা ক্লিক করি, আমাদের অবশ্যই অবশ্যই যেটার উপর গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবো সেই অবজেক্টটা সিলেকশন থাকতে হবে। এরপর যদি আমরা এখানে সিম্পল একটা ক্লিক করে দিই, গ্রেডিয়েন্ট কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল। এখন এখানে তো সাদা কালো আছে, তাই না? তো এই সাদা কালো থাকার রিজন হচ্ছে, এখানে সাদা কালো থাকার মেইন রিজন হচ্ছে গ্রেডিয়েন্টটা, এটা দুইটা আছে, একটা হচ্ছে সাদা, একটা হচ্ছে কালো। এখন আমি এটা যদি কালার চেঞ্জ করতে চাই, আমাদের এইখানে গ্রেডিয়েন্ট স্লাইডার নামে দুটো অপশন দেওয়া আছে। আমরা যদি এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে এখান থেকে আমরা অনেক রকমের অপশন পাচ্ছি, যেখান থেকে আমরা গ্রেডিয়েন্টের কালার কিন্তু চেঞ্জ করতে পারবো। যেমন এখানে আই ড্রপার আছে, এরপর হচ্ছে সোয়াচের কিছু অ্যাডজাস্ট করার দেওয়া আছে, এরপর হচ্ছে কালার এখান থেকে আমরা কাস্টমাইজ করে নিতে পারবো। তো এটা ডিপেন্ড করে আমার এখান থেকে, যদি আমার যেটা ভালো লাগবে আমি সেটা নিয়ে কাজ করতে পারবো। তো এক পাশে এই কালার দিলাম, আবার যদি এই পাশে আরেকটা ডিফারেন্ট কালার দিই, ধরলাম এটাই দিলাম। এখন যদি আমাদের আরো প্রয়োজন হয়, আরো নিড, মানে আমার আরো লাগবে, তাহলে আমরা এই যে মাঝখানে দিকে ক্লিক করবো, এই যে এখানে কিন্তু চলে আসে, এই যে চলে আসে, এখানে ডাবল ক্লিক করে, এখানে ডাবল ক্লিক করে কিন্তু আমি কালারটাকে চেঞ্জ করে দিতে পারবো। আবার নিচের দিকে টান দিয়ে কিন্তু সেটাকে ডিলিট করে দিতে পারবো। আবার এখানে আমি যদি লক্ষ্য করে আমি চাচ্ছি এই পাশে অপাসিটি কম থাকুক, তাহলে এই পাশে অপাসিটি আমি এখান থেকে 0 করে দিলাম। এই আমাদের এই অপাসিটি কিন্তু 0 হয়ে গেছে। এখন দেখে মনে হচ্ছে যে এখানে গ্রেডিয়েন্ট আস্তে আস্তে মিশে গেছে। তো এইভাবে আমরা আমরা কিন্তু গ্রেডিয়েন্টের পজিশন বা অপাসিটি সবকিছু চেঞ্জ করে, ইনক্রিজ করে, চেঞ্জ করে, কাস্টমাইজ করতে পারবো। আবার এই লোকেশনের কাজ হচ্ছে এই যেটা, এইটা চেঞ্জ করলে আমাদের লোকেশন চেঞ্জ হয়। তো এটার মাধ্যমে আমরা লোকেশনটাকে চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের লোকেশন, এখান থেকে আমরা কাস্টমাইজ করতে পারবো। এখন এখানে আমাদের যদি গ্রেডিয়েন্টের কালার সুইচ করার প্রয়োজন হয়, মানে রিভার্স করার, আমরা ক্লিক করলাম, রিভার্স হয়ে গেছে। তো এইভাবে রিভার্স করে দিতে পারলাম। এরপর এখানে যদি লক্ষ্য করি আরো কিছু অপশন দেওয়া আছে। এটা হচ্ছে লিনার, আমাদের লিনারটা হচ্ছে লেফট টু রাইট হয়। এটা হচ্ছে রেডিয়াল, আমরা রেডিয়াল করলে মাঝখান থেকে এটা ক্রিয়েট হয়, এই যে মাঝখান থেকে হয়ে গেছে। আর এটা যেটা আছে সেটা হচ্ছে ফ্রি ফর্ম। ফ্রি ফর্মের মধ্যে একটা স্বাধীনতা কি, আমাদের এখানে 4টা কি অলরেডি চলে আসছে।
আমি চারটা কিতে চারটা ডিফারেন্ট কালার তো দিতে পারবোই। এই যে এটা যদিও দেখা যাবে না, তারপর দিয়ে দিই আর কি। এই যে এখান থেকে এই দিয়ে দিলাম। এখন যদি আমাদের এটাকে আমরা সুইচ করে এখানে নিয়ে আসি, এই আমাদের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেল। আবার যদি এখানে আমরা ডাবল ক্লিক করে আবার অন্য ডিফারেন্ট কালার দিই, এই হয়ে গেল। আবার যদি এখানে আরেকটা অ্যাপ্লাই করতে চাই, এই যে অ্যাড করে দিলাম, এখান থেকে অ্যাড করে দিলাম, এই যে আমাদের কিন্তু কালার চেঞ্জ হয়ে গেল। আবার যদি ডিলিট করতে চাই, আমরা এখানে এইটাকে সিলেকশন করে কিবোর্ড থেকে শুধু ডিলিট প্রেস করব, চলে যাবে। তাহলে এইভাবে কিন্তু আমরা আমাদের গ্রেডিয়েন্টটাকে ক্রিয়েট করে নিতে পারি। ওকে, আচ্ছা। তো এই হয়ে গেল আমাদের হচ্ছে আহ, কি বলে ফিলের, মানে ফিল কালারের মধ্যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাইয়ের সিস্টেম বা প্রসেস। আমরা এখান থেকে যেটা করতে পারি সেটা হচ্ছে পজিশন। এই যে এখানে যেটা আছে রোটেট অ্যাঙ্গেল, এইটার কাজ হচ্ছে শুধুমাত্র অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করা। এই যে আমরা এইভাবে অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে দিতে পারবো, দ্যাটস ইট, আর কিচ্ছু না এটার কাছে। ওকে, তো এইখান থেকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব, অথবা এখানে ক্লিক করলেই আমাদের সেই গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হবে। এরপর যদি আমরা আসি স্টোকে গ্রেডিয়েন্ট দিতে চাইলে আমাদের আগে স্টোকটাকে উপরে নিয়ে আসতে হবে। স্টোক উপরে নিয়ে আসার পরে সেম ভাবে আমরা যেটাতেই গ্রেডিয়েন্ট দিই না কেন সেটাকে আগে উপরে নিয়ে আসতে হবে, এরপর গ্রেডিয়েন্ট প্যালেটে ক্লিক করতে হবে। এরপর গ্রেডিয়েন্টটাকে অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পর এখন যদি এখানে স্টোক বাড়িয়ে দিই তাহলে কিন্তু দেখা যাবে, বোঝা যাবে, এই যে গ্রেডিয়েন্ট কিন্তু দেখা যাচ্ছে। ওকে, সো এই প্রসেস মেনটেন করে আমরা স্টোকের মধ্যেও গ্রেডিয়েন্ট দিতে পারবো। স্টোকের মধ্যে কিছু চেঞ্জেস আছে, এই যে আমরা স্টোকটাকে চেঞ্জ করে একটা ভিউ দিতে পারবো। তো এগুলো আমরা এখান থেকেই করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এই গেল আমাদের গ্রেডিয়েন্ট, আমরা গ্রেডিয়েন্ট কিন্তু অনায়াসে করে ফেলতে পারলাম। তাহলে কালার কিভাবে দিতে হবে আমরা মোটামুটি পারবো। এরপর যদি আমরা আসি, এখানে যেটা আছে সেটা হচ্ছে ম্যাশ টুল। ম্যাশ টুলের কাজ হচ্ছে আমাদের এইটাও গ্রেডিয়েন্ট ক্রিয়েট করে বা 3D একটা ভিউ দেয়। কিরকম? ম্যাশ টুলের কাজটা যে করতে পারে ঠিক মতো, সে অনেক সুন্দর কাজ করে। মানে ম্যাশ টুলে অনেক প্র্যাকটিসের ব্যাপার। যদিও আমার ম্যাশ টুলটা ওইভাবে হাতে আসে নাই, বাট প্র্যাকটিস করলে এটা যে কেউই অনেক সুন্দরভাবে হাতে নিয়ে আসতে পারবে। আমরা যদি ম্যাশ টুল লেখা সার্চ করি, ম্যাশ টুল লেখা সার্চ করলে এখানে কিন্তু আমাদের অনেক রকমের ম্যাশ টুলের কাজ চলে আসছে। এই যে এগুলো কিন্তু ম্যাশ টুল দিয়ে তৈরি করা হয়েছে। হ্যাঁ, অনেকটা রিয়েল একটা ভিউ কিন্তু চলে আসছে, মানে রিয়েলিস্টিক মনে হচ্ছে যে আরে অনেক সুন্দর লাগতেছে, এরকম টাইপের। তো এই কাজগুলো করার জন্য আমাদেরকে অবশ্যই ম্যাশ টুল এক্সপার্ট হইতে হবে। তাহলে ম্যাক্স টুল দিয়ে যদি আমি কাজ করতে চাই, এক্সপার্ট না হলে কিন্তু আমার এরকম সুন্দরভাবে কাজটা করতে পারবো না। উদাহরণস্বরূপ আমি যদি এই কাজটাই করতে চাই, এই মরিচের কাজটাই যদি আমি করতে চাই, কপি করে নিয়ে আসলাম। আমি মরিচটাকে আগে কেটে নেই পেন টুল দিয়ে। আমরা আগে পেন টুল দিয়ে মরিচটাকে কাটবো। ধরলাম যে আমি আমি পেন টুল দিয়ে মরিচটাকে আগে সুন্দর করে কেটে নিলাম। এই এরকম যদি কাটতে অসুবিধা হয় আমরা এখান থেকে সুইচ করে দিব, তাহলে আমাদের কাটতে আর ঝামেলা হবে না। যদিও পুরাটা টান দেওয়া যেত, বাট দিলাম না। ওকে, হয়ে গেছে। এখন এই যে যে আমাদের এটা কাটা হয়ে গেল, এখন এটাকে সরিয়ে ফেলি। এই যে হয়ে গেছে, এটাকে একটু স্মুথ করে দিব, কারণ কাটার পরে জিনিসটা স্মুথ না হইলে ভাল লাগে না দেখতে। সো আমরা এখান থেকে একটা ক্লিক করলাম, এই যে আমাদের কিন্তু স্মুথ হয়ে গেছে, একটা ক্লিক করলেই হয়ে যায়। সো এরপর আই ড্রপার, এখানে আমাদের একটা অপশন আছে, সেটা হচ্ছে আই ড্রপার, যেটা শর্টকাট হচ্ছে আই। আর মেজারমেন্টের কাজ হচ্ছে মেজারমেন্টটাকে বের করা। সো এটা আমরা পারি, মানে ফটোশপে দেখছি। তো আই ড্রপার দিয়ে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে কিন্তু সেই কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে গেল, রাইট? আচ্ছা, তো এটা আমরা মোটামুটি একটা ধারণা আছে, কিবোর্ড শর্টকাট আই দিয়ে আমরা আই ড্রপার নিয়ে আসতে পারি। তাহলে এখান থেকে আমরা আই নিয়ে আসলাম, অ্যাপ্লাই করলাম। এরপর এখানে গ্রেডিয়েন্ট ম্যাশ অ্যাপ্লাই করব। সো ম্যাশ টুল নেওয়ার পর যদি আমরা এখানে ক্লিক করি, এই যে এখানে এইভাবে কিন্তু ম্যাশটাকে রেডি করতে হয়, এই যে এইভাবে। ওকে, তো এইভাবে যখন আমরা ম্যাচটাকে রেডি করব তখন জিনিসটা অনেক সময় আমাদের ভুল হয়ে যায়। তো আমরা যেটা করতে পারি, এটাকে আরেকটু ডিফারেন্ট ওয়েতে করতে পারি। কিরকম? আমরা চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে চলে আসব ক্রিয়েট গ্রেডিয়েন্ট ম্যাশ। এই গ্রেডিয়েন্ট ম্যাশে আসার পর এখান থেকে আমরা প্রিভিউ দিলাম। প্রিভিউ দিলে এই যে 4 রো 4 কলাম চলে আসছে। তো আমরা 4 রো 4 কলামই রাখলাম। এখানে বাড়াইতে চাইলে আমরা বাড়াইতে পারবো, এই যে
ওকে, সো এখান থেকে বাড়িয়ে দিলাম, এরপর ওকে করে দিলাম। এরপর এখান থেকে নিব হচ্ছে ল্যাসো। আমরা ল্যাসো টুলটা নিলাম। ল্যাসো টুল নেওয়ার পর আমরা এখানে পারফেক্ট ভাবে এটাকে সিলেকশন করব, একদম পারফেক্ট ভাবে। তো আমরা এটাকে পারফেক্ট ভাবে সিলেকশন করার চেষ্টা করি। এই সিলেকশন হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা চলে যাব সিলেকশন করার পরে আমাদের এখানে এই যে কালার যে অপশনটা আছে এটা আছে কিনা, এটা যদি না থাকে আমরা উইন্ডো থেকে চলে আসবো কালার। তো কালার আসার পর অনেক সময় এরকম থাকতে পারে, তো এখানে ক্লিক করলে সেটা কিন্তু এনাবল হবে, এরকম এরকম থাকতে পারে। তো এরকম থাকলে এরকম করে আমরা এনাবল করে দিব। এরপর এখান থেকে কালার চেঞ্জ করব, কাস্টমাইজ করব। তো কালার কাস্টমাইজ করার জন্য আমরা এখান থেকে হালকা করে, বেশি হয়ে গেছে। আহ সাদা শেপ দিতে পারলে বেশি ভালো হতো, এখানে আমি সাদাটা দিতে পারতেছি না। সাদা দিতে গেলে একটু প্যারা দেয়। আচ্ছা, এইখানে একটা কাজ করি, আমরা এইখান থেকে আই ড্রপারটা নিই, আই ড্রপার দিয়ে এইখানে সাদায় ক্লিক করি, তাহলে আমাদের জন্য একটু বেশি সুবিধা হবে। এই যে এখন পারফেক্ট হয়ে গেছে, হ্যাঁ। বা আমরা এইখান থেকেও ডাবল ক্লিক করে কিন্তু এই যে এখানে সাদা যেটা আছে সেটাকে এইভাবে চেঞ্জ করে নিতে পারবো, এইভাবে। তো এইটা আমাদের জন্য অ্যাডভান্টেজ এইখান থেকে নেওয়াটা। ঠিক আছে, ওইখান থেকে নিতে গেলে আমরা একটু পেনের মধ্যে পড়ে যাই যে হচ্ছে না কেন হচ্ছে না, এরকম। তো এখানে আমরা হালকা একটু চেঞ্জ করে দেই। ওকে, ফাইন, আমরা হালকা করলাম। এরপরে এখানে আরেকটু কিছু কাজ করব, সেটা হচ্ছে আমরা আবার নিলাম, নেয়ার পরে এখানে সবগুলোকে আবার সিলেকশন করব। সিলেকশন করলাম, নিচেরটায় চলে আসলাম। অবশ্যই একদম সুন্দরভাবে সিলেকশন করার চেষ্টা করব। বাইরের আউটলাইনটাকে দিয়ে দিব, আমরা বাইরের আউটলাইন সিলেকশন করলাম। এরপর এখান থেকে করে দিব হালকা একটু ডার্ক টাইপের। এই হয়ে গেছে। এই, আমরা যদি এখন দেখি, আমার মনে হচ্ছে যে এ যেটা করছে এটার থেকে মনে হয় এটা একটু রিয়েল রিয়েল একটা ফিল আসতেছে। ঠিক আছে, মানে যদিও আমি কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি আর কি, মানে এইখানে আর একটু সাদা হইলে আর একটু সুন্দর হইতো। তবে এইভাবে হচ্ছে আমাদের মূলত আমাদের ম্যাশ টুল দিয়ে কাজটা করতে হবে। ঠিক আছে, তো ম্যাশ টুল খুবই ইজি একটা প্রসেস, যে প্রসেস অ্যাপ্লাই করে আমরা অনেক সুন্দরভাবে ম্যাশ টুলটাকে দিয়ে মানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবো। এটাও হোমওয়ার্ক হিসেবে থাকবে, আমি তো শুধুমাত্র ইয়া করলাম। এরপর আপনারা এই যে অরেঞ্জ, তারপরে অ্যাপেল, তারপর হচ্ছে এই যে টমেটো যা আছে এগুলা করার চেষ্টা করবেন। হুম, এগুলো ট্রাই করবেন, ট্রাই করতে 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 একটা সময় হাতে আয়ত্তে চলে আসবে। এটা কিন্তু এত ইজি না, হ্যাঁ, যে বললাম আর চলে আসলো। এটা অনেক তাপস্যের একটা ব্যাপার, মানে এখানে আপনার কালার গ্রেডিয়েন্টের ক্ষেত্রে আপনাকে অনেক চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। এই যে দেখেন কাজটা করছে, যে কাজটা করছে সে কিন্তু অনেক সুন্দরভাবে এই কাজটা করছে। এটা কিন্তু অবশ্যই আমাদের এই ম্যাশ টুল দিয়ে তৈরি করা হয়েছে। ওকে, তো এইরকম ভাবে তৈরি করার জন্য অবশ্যই অবশ্যই আমাদেরকে এটার প্র্যাকটিসটাকে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করলেই আমরা এরকম রেজাল্ট পাবো। ঠিক আছে, আচ্ছা। এরপর তো ম্যাচ টুলের পর যেটা ছিল সেটা হচ্ছে আই ড্রপার, এটা তো আমরা দেখেই ফেললাম। আই ড্রপার, তারপর হচ্ছে মেজার, এটার কাজ তো আমরা জেনে গেছি। তো এগুলো আর দরকার নাই। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ব্লেন্ড। ব্লেন্ডের কাজ হচ্ছে ব্লেন্ড করা। আমরা যদি কোনো কিছুকে ব্লেন্ড করতে চাই তাহলে কিন্তু আমরা ব্লেন্ড করতে পারবো। এখন কিভাবে ব্লেন্ড করতে পারি? ব্লেন্ড করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা উম, এইখান থেকে ব্লেন্ড করার জন্য আমরা এখানে ইলিপস নিব, দুইটা ইলিপস নিব। নর্মালি দুইটা ইলিপস নিলাম, এই ইলিপস নিলাম, এটাকে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলাম। এখন এইখান থেকে এটাকে অল্টার দিয়ে কপি করলাম, শিফট ধরে নিচে নিয়ে আসলাম। এই দুইটাকে যদি সিলেকশন করি, এখন এই ব্লেন্ড টুলে আসার পরে
ব্লেন্ড টুল নেওয়ার পর যদি এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, তাহলে দেখা যাচ্ছে আমার কিন্তু ব্লেন্ড হয়ে গেল, তাই না? তো এই যে ব্লেন্ড যে হয়ে গেছে, এখন যদি আমরা ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পর এখানে লেখা আছে স্পেসিং, স্পেসিং থেকে লেখা আসছে স্পেসিফাইড স্টেপস। তো এখানে চলে আসবো, প্রিভিউতে যাব, প্রিভিউতে যাওয়ার পর এখন যদি আমরা এখান থেকে জাস্ট এরকম ড্র্যাগ করি, দেখা যাচ্ছে আমাদের এখানে কিন্তু কি হয়ে গেছে, আমাদের কিন্তু এটা বাড়তেছে, তাই না? সো এইভাবে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে আমরা ব্লেন্ড টুলের মাধ্যমে এইভাবে ইনক্রিজ করতে পারবো। আবার আমরা এই ব্লেন্ড টুলের মাধ্যমে আরো কিছু কাজ করতে পারি, যেমন স্ট্রোকে যদি আমরা ইউজ করতে চাই, নর্মালি ধরলাম যে এখান থেকে আমরা নিব একটা ট্রায়াঙ্গেল নিব, ট্রায়াঙ্গেল নিলাম। সো ট্রায়াঙ্গেলটা নেওয়ার পর এটাকে আমরা স্ট্রোক করে দেই, এই স্ট্রোক হয়ে গেছে। এখন এইটাকে, এই স্ট্রোকটাকে আমরা এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ করবো, আগে কন্ট্রোল সি, আরে কি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ করলাম, এরপর রোটেট করে দেই, করে দিলাম রোটেট। এরপর এটাকে আমরা টান দিয়ে নিচে নিয়ে আসলাম, দুইটাকে ধরবো, আবার এগেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ করলাম, ঘুরাইয়া ফেললাম, এইটা এইটা সবগুলোকে ধরলাম। ধরার পরে আমরা ব্লেন্ড টুল নিব, নিয়ে এখানে একটা একটা করে ক্লিক করব এই পয়েন্টার গুলোতে, হ্যাঁ, এই হয়ে গেছে। এখন ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করলাম, করে এখান থেকে স্পেসিফাইড স্টেপস, এরপর প্রিভিউ, প্রিভিউতে এসে এটাকে বাড়াইয়া দিব, এই আমরা বাড়াইয়া দিলাম, ওকে করে দেই। এখন এটাকে যদি আমরা একটু ছোট করে আর্টবোর্ডে নিয়ে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে আর কি। কন্ট্রোল জি, এই তার মানে আমরা কোনো ডিজাইনের পিছনে যদি এরকম টাইপের একটা ভিউ দিতে চাই, আমরা কিন্তু এই ব্লেন্ড টুলের মাধ্যমে সেটা দিতে পারবো। ওকে, এই ব্লেন্ড টুলের মাধ্যমে আমরা আরো কিছু কাজ করতে পারি। কিরকম কাজ? এইটাকে আমরা ইউজ করে আমরা একটা লেটারের মধ্যে সেট করব, লেটার মানে কোন একটা লেটারের মধ্যে এটাকে আমরা অ্যাপ্লাই করব। তাহলে সেই লেটারের মধ্যে যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, তাহলে কিভাবে করতে পারি? ধরলাম এখান থেকে নিব টাইপ টুল নিয়ে ডি, আমরা কিবোর্ড থেকে ডি নিয়ে নিলাম। এরপর এটাকে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে আউটলাইন করে দিব। এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, করে দিলাম আউটলাইন, আউটলাইন হয়ে গেছে। এখন এটাকে আরেকটু বড় করে দিই, ওকে ফাইন। এখন এখান থেকে এটাকে স্ট্রোক করে দিব, মানে সুইচ করে দিব, সুইচ করে দিলাম। এরপরে আমরা এখানে ডিরেক্ট সিলেকশন টুলটা নিয়ে এই এই অ্যাঙ্কর পয়েন্ট একটা ক্লিক করলাম, কিবোর্ড থেকে করে দিব ডিলেট, ডিলেট হয়ে গেছে। এরপরে আমরা যেটা নিব সেটা হচ্ছে সিজার টুল, সিজার টুল নিলাম, নেওয়ার পরে আমরা এই অ্যাঙ্কর পয়েন্টে একটা সিঙ্গেল ক্লিক করব, কেটে গেছে। এরপর রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, আবার রাইট বাটন ক্লিক করে রিলিজ ক্লিপিং কম্পাউন্ড পাথ, সরি, প্রথমে রাইট বাটন ক্লিক করে মেক কম্পাউন্ড পাথ, পরে রাইট বাটন ক্লিক করে রিলিজ কম্পাউন্ড পাথ, ক্লিপিং মাস্ক না, হ্যাঁ, কম্পাউন্ড পাথ। এরপর হচ্ছে এই দুইটাকে সিলেকশন করব, দুইটাকে সিলেকশন করার পর আমরা চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ড থেকে চলে আসবো রিপ্লেস স্পাইন, আমাদের কিন্তু ডি এর মধ্যে চলে আসছে। এখন আমরা আবার ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করি, এখান থেকে স্পেসিফাইড স্টেপস, এখান থেকে দিয়ে দিলাম প্রিভিউ, এখান থেকে আমরা এটাকে ইনক্রিজ করব। এই আমাদের কিন্তু ডি লেটারের মধ্যে আমাদের এই যে শেপটা ছিল ব্লেন্ড টুলের, সেটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। এখন এটাকে যদি আরেকটু অ্যাট্রাকটিভ করতে চাই, আরেকটু স্টাইলিস্ট করতে চাই, তাহলে আমরা কিভাবে সেটা করতে পারি? এখন এটাকে আমরা আর্টবোর্ডে নিয়ে আসি, মানে সাদার মধ্যে থাকলে আসলে জিনিসটা দেখতে সুন্দর লাগে, এই আর কি। হ্যাঁ, তো এখন এইটাকে আমরা আরেকটু অ্যাট্রাকটিভ করবো, তাহলে কিভাবে করতে পারি? আমরা চলে যাব ইফেক্ট, ইফেক্ট থেকে চলে যাব ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে চলে আসবো রোথেন। তো রোথেনে আসার পর আমরা যদি এখান থেকে ডিটেইলটাকে বাড়াইতে থাকি, প্রিভিউ দিয়ে দিব, ডিটেইলটাকে বাড়াবো, এই ডিটেইলটাকে বাড়িয়ে দিলাম। এরপর হচ্ছে সাইজ একটু একটু করে ইনক্রিজ করব, বেশি করব না, হালকা, মানে যতটুকু আমার এখানে বেস্ট মনে হবে। সো এই যে আমাদের এখানে এখানে কিন্তু একটা ভিউ চলে আসছে, দেখে মনে হচ্ছে যে প্লাস্টিক ফেদার আছে না, সেই প্লাস্টিক ফেদার দিয়ে এটাকে ক্রিয়েট করা হয়েছে। সো এটা আনএক্সপেক্টেড, আমি প্রথমে যখন এটা তৈরি করছি, মানে তখন মনে হইতেছিল যে ইলাস্ট্রেটরে এটাও সম্ভব। তো ভালোই লাগে এইসব কাজ যখন আমরা করি, তখন আমাদের কাছে দেখতেও অনেক সুন্দর লাগে, অনেক কিছুই করা যায়। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের ব্লেন্ড টুলের প্রসেস। তো মোটামুটি আশা করি সবাই পারবো। আজকে টুল শেষ করে দিব, আমাদের আর কয়েকটা টুল আছে, এগুলো যদিও এরকম ভাবে প্রয়োজন নাই, মানে ইম্পর্টেন্ট না, তবে শেষ হয়ে যাবে, এরপর আমরা প্রজেক্টে চলে যাব। আচ্ছা, এগুলো সবগুলো আমরা ডিলিট করে দিই, অনেক কিছু হয়ে গেছে, জমে গেছে এখানে। তো এরপরে আমাদের যে টুলটা আছে সেটা হচ্ছে আমাদের সিম্বল স্পেয়ার টুল। সিম্বল স্পেয়ার টুলের কাজ হচ্ছে সিম্বল স্প্রে করা। আমরা যদি এখানে ক্লিক করি, এখানে লেখা আসছে প্লেস সিলেক্ট এ সিম্বল ফর্ম
দ্য সিম্বল প্যানেল ফার্স্ট। তার মানে হচ্ছে আমাদের উইন্ডো থেকে সিম্বল প্যানেল খুঁজতে হবে। সিম্বল প্যানেল কোথায় আছে, তার মানে এই যে সিম্বল চলে আসছে। এখন এখানে আমাদের শুধুমাত্র এই কয়টা সিম্বল আছে বিষয়টা এরকম না, আমাদের আরো অনেক সিম্বল আছে। আমরা যদি থ্রি ডটে যাই, এখানে ওপেন সিম্বল লাইব্রেরি, এখান থেকে আমরা অনেক সিম্বল কালেকশন পাই, যেখান থেকে আমরা অনেক রকমের সিম্বল নিয়ে এসে কাজ করতে পারবো। ঠিক আছে, সো এখান থেকে আমরা যে কোনো একটা সিম্বল নিয়ে এখন যদি আমাদের এখানে ড্র্যাগ করি, আমাদের কিন্তু সিম্বল ড্র হয়ে গেল। ওকে, এরপরে যে টুলটা আছে সেটা হচ্ছে আমাদের সিম্বল শিফটার। তো সিম্বল শিফটারের কাজ হচ্ছে আমরা এখান থেকে সিম্বল গুলোকে শিফট করতে পারি। এখান থেকে যদি আমরা সিম্বল শিফটার নেই তাহলে যে শিফট হচ্ছে। ঠিক আছে, আর কিবোর্ডের থার্ড ব্র্যাকেট দিয়ে কিন্তু আমরা মাউসের কার্সারটাকে ছোট বড় করতে পারবো। এই যে এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের সিম্বল স্ক্রাঞ্চার। স্ক্রাঞ্চারের কাজ হচ্ছে আমরা এখান থেকে আহ ক্রাঞ্চার দিয়ে ধরলাম যে অল্টার ধরবো, অল্টার ধরে যদি আমরা একটার মধ্যে ক্লিক করি, মানে যে সেন্টার যে কোনো একটা আহ কি বলা এটাকে সিম্বলের মধ্যে ক্লিক করে যদি অল্টার ধরে ক্লিক করি তাহলে যেটা হচ্ছে সবগুলো কিন্তু দূরে চলে গেছে। আবার যদি উইদাউট অল্টার ক্লিক করি তাহলে সবগুলো কিন্তু আবার ক্লোজে চলে আসবে। তো এটা হচ্ছে ক্রাঞ্চারের কাজ। ঠিক আছে, এরপর যেটা আছে সেটা হচ্ছে সিম্বল সাইজার। সাইজারের কাজ হচ্ছে আমরা এখান থেকে সাইজটাকে আমরা ছোট বড় করতে পারবো। ক্লিক করলাম, সাইজ বড় হলো, আবার অল্টার ধরে যদি ক্লিক করি সাইজটা ছোট হয়ে যাবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে সিম্বল স্পিনার। এটার কাজ হচ্ছে ঘোরানো, আমরা এখান থেকে এই সিম্বলটাকে ঘোরাইতে পারবো। এই যে ওকে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে সিম্বল স্টেইনার। স্টেইনারের কাজ হচ্ছে আমার এখানে যে কালারটা থাকবে সেই কালারটাই এখানে অ্যাপ্লাই হবে। এই যে এখানে আমরা সেই কালারটা অ্যাপ্লাই করতে পারলাম। আবার যদি অল্টার ধরে ক্লিক করি আমাদের প্রিভিয়াস যে কালারটা ছিল সেটা কিন্তু চলে আসছে। এরপরে যেটা আছে সিম্বল স্ক্রিনার। স্ক্রিনারের কাজ হচ্ছে এটা এটা একদম জিরো হয়ে যাবে, আবার যদি অল্টার ধরে নিয়ে আসি তাহলে সেটা কিন্তু আবার ফিরে আসবে। আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে সিম্বল স্টাইলার টুল। তো স্টাইলারের কাজ হচ্ছে এখানে ক্লিক করলে দেখা লেখা আছে প্লিজ সিলেক্ট এ স্টাইল ফ্রম দ্য গ্রাফিক্স স্টাইল প্যানেল ফার্স্ট। তার মানে হচ্ছে আমাদের গ্রাফিক্স স্টাইল প্যানেল চোখ খুঁজতে হবে। যে গ্রাফিক্স স্টাইল নিয়ে আসলাম, এইখান থেকে যে কোনো একটা স্টাইলকে নিয়ে যদি আমরা এখানে ক্লিক করি সেটা কিন্তু এখানে অ্যাপ্লাই হবে। তো এটাই হচ্ছে গ্রাফিক্স স্টাইল প্যানেল, যেটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। তো এই হচ্ছে আমাদের সিম্বল, যেটা খুবই ইজি একটা মেথড, যেটা যেটা আমাদেরকে যেটা আমরা ওইভাবে মানে ইউজ না করলেই মানে ওইভাবে ইউজ হয় না আর কি, এক কথায় খুবই কম ইউজ করা হয়। আচ্ছা, সিম্বলের পরে যেটা আছে সেটা হচ্ছে কলাম গ্রাফ। এটা তো আরো ইউজ করা হয় না এখানে। কলাম গ্রাফ বলতে আমরা ওয়ার্ড এক্সেল এর কাজ যারা জানি তারা ভালো করে জানি যে আমরা ওয়ার্ড বা এক্সেলে যদি যে কমান্ড দেই সেই কমান্ড দেওয়ার সাথে সাথেই আমাদের যেটা হয় সেটা হচ্ছে এইটা কিন্তু অটোমেটিক্যালি তারা রেডি করে দেয় এক্সেলে, কিন্তু গ্রাফিক্সে এটা আমাদের ক্রিয়েট করে নিতে হয়। এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা স্টাইল, সো এগুলো আপনারা দেখে নিবেন কোনটা কিভাবে হচ্ছে। আমি একটা just দেখিয়ে দিই। কলাম গ্রাফ নিয়ে যদি আমি এখানে টান দিই দেখা যাচ্ছে একটা গ্রাফের গ্রাফ কিন্তু এখানে চলে আসছে। হ্যাঁ, এই যে গ্রাফ চলে আসছে, এখানে ক্লিক করলে এই যে গ্রাফ আমাদের কিন্তু গ্রাফ এখানে একটা একটা করে চলে আসতেছে। তো আমরা যদি এখানে ক্লিক করি, আচ্ছা ওয়েট, এই গ্রাফে নিলাম। গ্রাফ নেওয়ার পর এখানে যদি আমরা এখন নাম্বার দিয়ে দিই, ধরলাম 2, 3, 4, এখানে দিলাম 10, 20, 30, 40 দিয়ে যদি ওকে করে দেই, এই যে আমাদের কিন্তু একটা কলাম রেডি হয়ে গেল। সো এইখানে যেগুলো আছে প্রত্যেকটা হচ্ছে এক একটা স্টাইল, যেগুলো আমরা অনায়াসে করে ফেলতে পারবো। ঠিক আছে, এগুলো আপনারা প্রত্যেকটা দেখে নিন। এটা যদিও আমাদের গ্রাফিক্স এর প্রয়োজন হয় না, মানে ধরতে গেলে একবারই হয় না, এটা এক্সেল এর মাধ্যমে অনেক সুন্দরভাবে করে ফেলা যায়। তো গ্রাফিক্স এইভাবে প্রয়োজন হয় না, আর যদি কখনো করার প্রয়োজন হয়ও আপনারা সেটা দেখে দেখে উঠিয়ে ফেলতে পারবেন। ঠিক আছে, এই যে এখান থেকে আমরা যেটাই নিই না কেন এখান থেকে কিন্তু আমরা সেগুলা চেঞ্জ করে দিতে পারবো। ওকে, আচ্ছা, এখন এইখান থেকে আমরা কলাম দেখলাম। এরপর যেটা আছে সেটা হচ্ছে আর্টবোর্ড। আর্টবোর্ডের কাজ হচ্ছে এখান থেকে আমরা আর্টবোর্ডটাকে কাস্টমাইজ করতে পারবো। এই যে এখান থেকে আর্টবোর্ডটাকে ছোট বড় করতে পারবো, আবার অল্টার ধরে আর্টবোর্ডটাকে কপি করতে পারবো। এই যে কপি হয়ে গেল, আবার ডিলিট করে দিতে পারবো। আবার যদি মনে হয় এটাকে ল্যান্ডস্কেপ করবো তাহলে এখানে আর্টবোর্ডে ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করলে আমাদের আর্টবোর্ডটা কিন্তু এই যে এখান থেকে ল্যান্ডস্কেপ করে ওকে করে দিলে সেটা কিন্তু ল্যান্ডস্কেপ হয়ে গেল। ওকে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে স্লাইস টুল। স্লাইস টুলের কাজ হচ্ছে টুকরা টুকরা করা। ফটোশপে আমরা কিন্তু এই টুলটা দেখছি যে এই টুলের মাধ্যমে আমরা টুকরা টুকরা করতে পারি, আর স্লাইস সিলেকশন টুলের মাধ্যমে আমরা এটাকে মুভ করতে পারি। সো এইটাই হচ্ছে স্লাইস টুল আর স্লাইস সিলেকশন টুলের কাজ, যেটা আমরা ফটোশপে একবার অলরেডি দেখে ফেলছি। সো এটা আমাদের প্রয়োজন নাই। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের হ্যান্ড টুল। হ্যান্ড টুলের কাজ হচ্ছে আমাদের লেফট রাইট মুভ করানো, যেটা শর্টকাট হচ্ছে স্পেস। আমরা কিবোর্ড থেকে স্পেস প্রেস করে এটাকে লেফট রাইট করতে পারি। আর জুম টুলের কাজ হচ্ছে জুম ইন জুম আউট করা। আমরা এখান থেকে যেটা অল্টার ধরে মাউস স্ক্রল করলে জুম ইন জুম আউট হচ্ছে।
তো এই হচ্ছে আমাদের টুল। আমরা মোটামুটি আজকে সবগুলো টুল দেখে ফেলছি। তো এই পর্যন্ত কারো কোনো কনফিউশন বা প্রবলেম আছে কিনা? আপাতত তো স্যার নাই, কাজ করার টাইমে যদি প্রবলেম হয় পরে জানাবো। আচ্ছা, আপাতত কোনো প্রবলেম নাই। ওকে, ঠিক আছে তাহলে, হ্যাঁ, আল্লাহ হাফেজ।